হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ চ্যানেল। আমি তুই এখন কথা বলবো সিদ্ধার্থ সিনেমাটার ব্যাপারে। তা আমি এই সিনেমাটা কালকেই দেখে উঠেছিলাম। তা 3-4 দিন বাড়িতে ছিল না, তা কালকে মা বাড়ি আসে, তা কালকে কোনো ভিডিওই আপলোড করা হয়নি। তা এর জন্য সরি। তা এখন আসা যাক সিনেমাটার ব্যাপারে। তা কেমন লাগলো আমার এই সিনেমাটা? তা দেখুন, এই সিনেমাটা যেরকম পজিটিভ দিকও আছে সেরকম নেগেটিভ দিকও আছে। যেমন 50% পজিটিভ, 50% নেগেটিভ, আমার এরকম মনে হয়েছে। তা প্রথমে পজিটিভ দিকে আসা যাক। তা এখানটায় যে দেখাচ্ছে গল্পটা, যে রাধিকা মাদান লন্ডনে থাকে। এবার সানি কৌশল যাবে হচ্ছে আমাদের যে গল্পের প্রোটাগনিস্ট, সে যাবে হচ্ছে লন্ডনে ওর গার্লফ্রেন্ডকে ফিরিয়ে নিয়ে আসতে, মানে রাধিকা মাদানকে। তা ও যেই প্রসেসে যাচ্ছে লন্ডনে, তো এরকম কিন্তু মানে হয়ে থাকে কিন্তু বাস্তবে, যে মানুষের চোরা পথে এরকম করে যায় কোথাও না কোথাও কোনো দেশ বিদেশে। সে আমাদের পাকিস্তান থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, এরকম যায় বিনা পাসপোর্ট ভিসা ছাড়া। তো এখানটায় সেই জিনিসগুলো অ্যাড্রেস করেছে। তাই এই জিনিসগুলো সত্যি দেখতে খুব ভালো লেগেছে। এবং এখানটায় যে জিনিসটা দেখাচ্ছে, লাস্টে একটা সিন আছে যখন মানে দেখাবে যে সানি কৌশল প্লেনের চাকা ধরে উঠে যাবে প্লেনের ভিতর। তো ওই সিনগুলো কিন্তু আমরা কিছুদিন আগে এই কাবুলে যে ঘটনাটা ঘটেছে, সেই কিন্তু আমরা কিন্তু দেখেছি ওই ঘটনাটা, যে এরকম প্লেনের চাকা ধরে উপরে উঠে গেছে, কিন্তু ধরে রাখতে পারিনি বলে নিচে পড়ে গেছে। তো এই জিনিসগুলো মানে কিছু কিছু ট্রু ইভেন্ট গুলো সত্যি মানে সিনেমার মোড়কে খুব সুন্দর লাগছিল এগুলো দেখতে। তো এই সিনেমার ডাইরেক্টর হচ্ছে যিনি আগের জান্নাত সিনেমাটা, জান্নাত 2, রাজা নটওয়ার লাল, এই সিনেমাগুলো ডিরেক্ট করেছে। তা আমার এই তার মধ্যে আমার জান্নাতটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট মুভি। তা তার ডাইরেকশন এখানটায় ভাল লেগেছে, খারাপ লাগেনি তার ডাইরেকশন দেখতে। আর আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে এই সিনেমার মধ্যে ওই ডিআর কমরেড, তারপর আপনার এই কি বলে কার্তিক এবং বা রাকুলপ্রীত সিং এর একটা সিনেমা ছিল দেব বলে। তাই এই সিনেমাগুলোর আমি ছাপ খুঁজে পাচ্ছিলাম যে এরা লাভে ভালোবাসায় ফেলিয়ার হয়েছে, তারপর লাস্টে গিয়ে ওরা নিজেরা নিজেদেরকে এক্সপ্লোর করতে বেরিয়েছে, যে সেলফ এক্সপ্লোর যেটা বলে। তাই এই জিনিসগুলো আমি ভেবেছিলাম যে ট্রেলারে এই জিনিসগুলো দেখে ভেবেছিলাম যে এইগুলোই হবে। তা আমি কোনো এক্সপেকটেশন ছাড়াই কিন্তু দেখতে বসেছিলাম। তা যত সিনেমাটা এগিয়েছে আমার তত সিনেমাটা ভাল লেগেছিল দেখতে। তাই এখানটায় যে পারফরমেন্স, এখানটা সবার পারফরমেন্স ভালো। এখানটায় অনেকে যেরকম বলছে মোহিত রায়না, তারপর সানি কৌশল আর রাধিকা মাদানের যে কথাগুলো বলছে তাদের পারফরমেন্স কথা, কিন্তু কেউ ডায়না পেন্টির কথা বলেনি। কিন্তু হ্যাঁ, এদের তিনজনের পারফরমেন্স সত্যি খুব, নো ডাউট, খুব ভালো। কিন্তু ডায়না পেন্টিটাও খুব ভালো লেগেছে আমার, তাকেও আমার খারাপ লাগেনি। তাই এখানটায় যে দুটো লাভ স্টোরি দেখানো হয়েছে, একটা হচ্ছে ডায়না পেন্টি এবং মোহিত রায়নার মধ্যে, আর একটা হচ্ছে আমাদের আহ, রাধিকা মাদান আর সানি কৌশলের মধ্যে। তাই এই লাভ স্টোরি দুটো খুব সুন্দর করে এগিয়েছে। তাই খুব সুন্দর করে এগিয়ে নেওয়া হয়েছে। যত এদের লাভ স্টোরিটা সামনের দিকে এগিয়েছে তত এদের লাভ স্টোরিটা আরো ম্যাচিউর হয়ে গেছে, মানে আস্তে আস্তে। তাই এইগুলো দেখতে খুব ভালো লেগেছে। এবং এখানটায় যেরকম বলছি মাহিত রায়নারে আমার সত্যি নো ডাউট আমার খুব ভালো লেগেছে। এবং আমি ট্রেলার রিভিউ এর সময়ও বলেছিলাম যে সানি কৌশলকে আমার ভালো লাগছে, ট্রেলারে তার অ্যাক্টিং পার্ট ভালো লাগছে, কিন্তু যে এই সিনেমা চুজ করেছে সেইটা খারাপ লাগছে, আমি কিন্তু এটা বলেছিলাম। তো সানি কৌশলকেও ভালো লেগেছে, রাধিকা মাদানকে তো ভালোই লাগেই আমার, ডায়না পেন্ডিটা বললাম ভালোই লেগেছে আমার। এবং এখানটায় যে ব্যাকগ্রাউন্ড স্কোরে যে মিউজিক গুলো বাজে সেগুলো খুব ভালো লেগেছে। এবং এই সিনেমার যে গানগুলো সেগুলো খুব সুন্দর, কারণ যিনি এই বইয়ের ডিরেক্টর, তার সিনেমার, সে সিনেমা যদি খারাপও হয় কিন্তু সিনেমার গানগুলো খুব সুন্দর হয়, সেগুলো আমার খুব ভালো লেগেছে। এবং আমার সেকেন্ড হাফটা সত্যি, আমার সত্যি খুব দারুণ লেগেছে সেকেন্ড হাফটা, মানে খুব এঙ্গেজিং। ও লাস্ট 30 মিনিটটা আরো সুন্দর লেগেছে। আমি বললাম না কেননা স্পয়লার কাজ হয়ে যাবে লাস্টে কি হতে চলেছে। তা আমার লাস্ট 30 মিনিটটা আমার খুব দারুণ লেগেছে। এবং সেকেন্ড হাফটা সত্যি আমার ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা নো ডাউট খুব ভালো লেগেছে এখানটায়। তা এখানটায় দেখাচ্ছে যে সানি কৌশলের যে বাবলি নেচারটা, সেটা মানে ফার্স্ট হাফে এসে একটা বাবলি নেচার হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইমে এসে তার ভালোবাসা পাওয়ার জন্য সে একটা ম্যাচিউর ম্যান হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো সত্যি খুব দুর্দান্ত লেগেছে আমার স্ক্রিনে দেখতে, সানি কৌশলের প্রেজেন্সটা। এবং এখানটায় যে গানগুলো সত্যি খুব ভালো, গানগুলো খুব সুন্দর করে ইউটিলাইজ করা হয়েছে। এবং এখানটায় যেরকম সানি কৌশল আর মোহিত রায়না আছে, তাই এদের দুইজনের যে পেয়ারিং জেলিংটা
এই জেলিংটা খুব মানে শক্ত বলে মনে হয়েছে, শক্ত বন্ড হিসাবে। আর একটাই কারণ, মানে একে অপরের পরিপূরক বলে মনে হয়েছে, যে কেউ এখানটায় খারাপ না, কেউ এখানে ভালো না, মানে দুইজন দুইজনকে সমানভাবে সাপোর্ট করে গেছে, সানি কৌশল আর মোহিত রায়না। তাই আমার এই জিনিসগুলো পজিটিভ বলে মনে হয়েছে। তাই এইবার আসি নেগেটিভ দিকে। দেখুন, নেগেটিভ দিকের মধ্যে এই যে ভালোবাসার একটা সম্পর্ক বলছে মানে ফার্স্ট হাফটা আমি কেন বলছি ভালো, ফার্স্ট সরি সেকেন্ড হাফটা কেন বলছি ভালো, মানে সেকেন্ড হাফের মধ্যে ভালোবাসার সম্পর্কটা খুব সুন্দর করে বিল্ড করা হয়েছে, যেটা ফার্স্ট হাফে করা হয়নি। কারণ এখানটা বললাম মাহিত রায়না এবং বা আমাদের ডায়না পেন্টির যে ভালোবাসার সম্পর্ক, বা সানি কৌশল এবং রাধিকা মাদানের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, সেইটা না কোথাও ফ্লেশ আউটটা করা হয়নি ঠিকভাবে। মানে এখানটায় যে ফ্লেশ আউটটা বলতে আপনার যে ভালোবাসা হচ্ছে সেটা ঠিকঠাক করে, যেমন ডায়না পেন্টি এবং ওই মোহিত রায়না, মানে একটা জাস্ট ঝলক দেখালো যে ওরা একটা কোচিং ক্লাসে গেছে ফ্রেঞ্চ শিখতে, এবার ওইখান থেকে ডাইরেক্ট বিয়েটা দেখাচ্ছে। তা যে ওদের যে লাভ স্টোরির সাথে নিজেদেরকে যে কানেক্ট করব, সেটা কোথাও না কোথাও কি করতে পারিনি। এবং এখানটায় সানি কৌশল এবং রাধিকা মাদানের মধ্যেও সেই জিনিসটাই আমি কিন্তু লক্ষ্য করেছি, যে ওদের মধ্যে জাস্ট একটা বাবলি নেচার ছিল, বা আমাদের সানি কৌশল একটু ম্যাচিওর টাইপের ছিল, আমাদের রাধিকা মাদান। তো এবার ওরা দুইজন দুইজনের সাথে এবার বন্ধুত্ব হচ্ছে, হাসি হুল্লোড়ে হচ্ছে। তাহলে জাস্ট একটা লাস্টের দিকে দেখাচ্ছে যে ক্যাজুয়াল একটা হুকআপ হচ্ছে, হুকআপের পর তারপর এদের ভালোবাসার সম্পর্ক। এবার যে লাভ, মানে ভালোবাসার যে সম্পর্কটা তৈরি হচ্ছে, সেইটা না কোথাও গিয়ে মানে মিসিং বলে মনে হয়েছে, যে আরেকটু যদি জোরালো হতো তাহলে ভালো লাগতো, যেটা সেকেন্ড হাফে গিয়ে বেশি ভালো লাগছে দেখতে। যে ওদের রাধিকা মাদান এবং সানি কৌশলের মধ্যে দূরত্বটা মানে বইয়ের বেশিরভাগ ওদের দুজনের দূরত্বটা দেখিয়েছে, কিন্তু দূরত্বটা থাকাকালীনও যে একজন ফ্রান্সে একজন লন্ডনে, তাই এদের দূরত্বের মধ্যেও কিন্তু মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে তারা মানে একসাথেই আছে। তো এই জিনিসটা সেটা ফার্স্ট হাফে গিয়ে কোথাও না কোথাও গিয়ে মিসিং বলে মনে হয়েছে। ফার্স্ট হাফে যে এদের পেয়ারিংটা সেটা আমার ভালো লাগেনি। এবং এখানটায় যে রাধিকা মাদানের যে বলার ধরনটা, যে কথা বলে যে ধরনটা, সেটা কোথাও না কোথাও গিয়ে মানে রিপিটেটিভ বলে মনে হয়েছে। যেরকম আমি দেখেছিলাম যখন এই আংরেজি মিডিয়ামেও তার মানে কথা বলার ধরনটা ঠিক একরকম, যে একটু আদো আদো করে কথা বলবে, তারপর একটু মানে লাস্টে গিয়ে মানে ওর কথাবার্তা, মানে অ্যাকসেন্ট যেটা বলে, ধরনটা, ওয়ে অফ প্রসেসটা, সেটা কোথাও না কোথাও কি এক পাচ্ছিলাম আমি ওই বইটার সাথে এখানটা। তাই আমি এই দুটো কারণের জন্য মানে রাধিকা মাদানের অ্যাক্টিং ভালো করে, কিন্তু এই দুটো জিনিসের জন্য আমার রাধিকা মাদানকে কোথাও না কোথাও রিপিটেটিভ বলে মনে হয়েছে। এবং এই গানটা বললাম এদের মানে ফার্স্ট হাফে যে এদের লাভ স্টোরিটা, সেটা কোথাও না কোথাও বিল্ড আপই করতে পারিনি সেইভাবে। তাই আমার এইগুলো নেগেটিভ বলে মনে হয়েছে। এবং ফার্স্ট হাফে লেন্থটা, যেটা লেন্থ সিনেমাটা, সেটা কোথাও না কোথাও কি বলে একটুখানি স্ট্রেচি বলে মনে হয়েছে। তাই এই ছিল আমার ওভারঅল ভিডিওটা। এবং আরেকটা জিনিস, লাস্টে একটা যখন গান হবে, যখন রাধিকা মাদানের বিয়ে হচ্ছে, ওই সিনটা একটা গান আছে। তো ওই গানের সাথে একটা মানে এটা আমি কপি বলছি না, মানে ওই গানটার সাথে একটা গানের মিল পাচ্ছিলাম, মানে সুরটার সাথে। সেটা হচ্ছে ল্যাম্বরগিনি বলে ওই গানটা, এই নেহা কাক্কার এবং জ্যাসি গিলের ওই গানটা ছিল, যেটা জয় মাম্মিদি সিনেমাটাতে ছিল, ল্যাম্বরগিনি গানটা। তা ওই সুরটা আমি কোথাও না কোথাও কি ওই যে টাইমে কি মিলটা পাচ্ছিলাম যখন রাধিকা মাদানের বিয়ে হচ্ছে। তা আপনারা জানান যে এটা সত্যি আপনারাও পেয়েছেন কিনা মিলটা। তা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে অল করে দিন, তাহলে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, প্লিজ আমাকে ওখানে ফলো করুন, তাহলে ছোট ছোট যেসব সিনেমার আপডেট তা আমি ইনস্টাগ্রামে দিয়ে থাকি। আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে twin official12, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে চাইলে আমাকে ফলো করতে পারেন। নমস্কার বন্ধুরা, লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক কেয়ার।